ঠাট্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের গুজব। আর এই গুজবকে কেন্দ্র করেই রাসেল ভাইপার মনে করে অন্য প্রজাতির সাপও হত্যা করছে উৎসুক জনতা। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা, যা রাসেল ভাইপার নামেও পরিচিত। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। ভেনম রিসার্চ সেন্টারে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। 1 বছর আগে শুরু হওয়া গবেষণায় ইতিমধ্যে মুরগি ও ছাগলের ওপর চালানো হয়েছে পরীক্ষা। যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। বাংলাদেশের সাপের বিষ থেকে উৎপন্ন অ্যান্টিভেনম দিয়ে এদের ট্রিটমেন্ট করতে পারবো, তখন এফিকেসি লেভেলটা অনেক বেশি হবে। গবেষকরা জানান, রাসেল ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। নিজে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে রাসেল ভাইপারের আতঙ্ক বেড়েছে বলে মনে করেন